এখানে যখন ঠিক ঢুকে যাচ্ছিলেন সবাই মতো বাধাটা দিলেন। এখানে আবার একবার তুহিন বাউরি, বাদিক থেকে গতি রয়েছে তার, আর এখানে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে রাহুল। রাহুল এখানে গোল হতে পারে এবং গোল 13 সেকেন্ডে বেশি না হয়। তুহিন বাউরি প্রথম গোল করে দলকে এগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে ব্যবধান। তবে 1-0 গোলের ব্যবধান কখনোই স্বস্তিদায়ক নয়, নিরাপদ নয়, যেটা আমরা বারে বারে বলে থাকি। আর গোল পরিশোধ করার রসদ রয়েছে, কেননা আসিফের মতো, রাহুলের মতো, গৌতমের মতো প্লেয়াররা রয়েছে। এখানে রক্ষণভাগ এবং গোলকিপারের মধ্যে একটা ব্লান্ডার হয়েছিল, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেখান থেকে কিন্তু গোলটা করে গেছেন। হরিণ সিংহা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেছে। কাজের কাজটি করেছেন জার্সি নাম্বার 12 তুহিন বাউরি। তুহিন বাউরি প্রথম থেকেই আমরা দেখছিলাম প্রতিপক্ষের একেবারে ডি বক্সের এজে যেন ঘুরঘুর করছিলেন, সুযোগ পেলেন এবং ভারী সুন্দর একটা গোল করলেন। থ্রোইন রাহুল, এমএসকে স্টার 11 কিছুটা পিছনের দিকে। সজিত সিল রক্ষণভাগে দায়িত্বটা পালন করছেন, সেখান থেকে গোপাল সামনে বাড়িয়েছেন। আবার একবার রাহুল, রাহুল ছোট ছোট পাশে, বা দেখুন গৌতম, গৌতম থেকে আবার একবার বল পেয়ে গেলেন ওখানে গোপাল, বাম প্রান্তে দিলেন, উদ্দেশ্য ছিল ওখানে আফতাব, কিন্তু আফতাব বল পায়নি। তো অবশ্যই একটা গোলের ব্যবধানে কিন্তু পিছিয়ে রয়েছে এই মুহূর্তে এমএসকে স্টার 11, আর সেখান থেকে তারা অন্তত চাইবে গোল পরিশোধ করতে। এখানে গোপাল বলের দখলটা নিয়ে একেবারে মধ্যমাঠ থেকে ঠান্ডা মাথায় ডাউন দ্য রাইট, আবার একবার এখানে বলটি বাড়িয়ে দিয়েছেন 17 নম্বর জার্সিতে রাহুল। সুযোগটা রয়েছে, গোল হতে পারে, তবে না, একেবারে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। ওপেন ছিল নেট, গোলরক্ষক ছিলেন না, তবে পরবর্তীতে একেবারে গোল লাইন সেভ বলতে যেটি বোঝায় সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম। তো অবশ্যই খেলা জমবে, 1-0 গোলের ব্যবধানটা রয়েছে, আর অবশ্যই এখান থেকে আমরা আরও গোল দেখতে পাবো। বাদিক থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা করছিল এমএসকে স্টার 11, তবে এখানে কিন্তু বলের গতি একটু বেশি থাকায় বল কিন্তু পার্শ্বরেখা অতিক্রান্ত হলো। লাইভে থাকা দর্শককে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কেননা একটু ডিস্টার্ব হয়েছিল, যে কারণে আমরা লাইভটা কাটতে বাধ্য হয়েছিলাম। অবশ্য আবার আপনারা লাইভে আপনারা জমা 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে কিন্তু পিছিয়ে পড়েছে এমএসকে স্টার 11। নিজেদের রক্ষণভাগ থেকে ক্লিয়ার করার চেষ্টা, জার্সি নাম্বার 13 নম্বর জার্সিতে বুদ্ধদেব হাসদা সামনে বাড়িয়েছেন, তবে এখানে গোলরক্ষক বিশ্বজিৎ, যদিও একটা গোল তাকে কনসিড করতে হয়েছে, একটা গোল তাকে হজম করতে হয়েছে। দেখে নিচ্ছেন কার সতীর্থ প্লেয়ারটা কোথায়, ডান পায়ে সরাসরি একেবারে প্রতিপক্ষের পেনাল্টি এরিয়াতে বল, আর সেখান থেকে গোলরক্ষক মিতেন হাসদা বলের উপর চোখ রেখে এখানে কিছুটা ব্লকটা করেছেন এবং শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম হলো। গোলকিক মিতেন হাসদা, যার কথা বলছিলাম, হরিণ সিংহার ছেলে, বহুদিন ধরে তিনি এই দায়িত্বটা পালন করছেন, বিশেষ করে 3 কাঠের নিচে তিনি দায়িত্বটা পালন করে থাকেন। এখানে নিজেই শটটি নেবেন, আধুনিক ফুটবলের নির্দেশনটা আমরা দেখতে পাচ্ছি ওখানে মিতেন হাসদার কাছ থেকে। আধুনিক ফুটবলে সাধারণত গোলকিপারের শটটা নিয়ে থাকেন। আবার একবার আক্রমণ, এখানে আফতাব, আফতাব মাইনাস করার চেষ্টা ছিল, তবে মাইনাসটা সঠিক হলো না। একটা ভালো আক্রমণ বাদিক থেকে তুলে নিয়েছিল, তবে যে মাইনাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভালো হচ্ছে না। অ্যাটাকিং থার্ডে এসে বারবার দুর্বলতার বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি এমএসকে স্টার 11-এর। এবার সামনে বলটা বাড়িয়েছিলেন, একটা ডিফেন্স চেরা পাস, তবে সামনে কোনো সতীর্থ প্লেয়ার ছিল না, যে কারণে আক্রমণ দাঁড়া বাঁধেনি। সজিত সিল রক্ষণভাগের দায়িত্বটা পালন করছেন, সামনে বাড়ালেন। এখানে গতির প্রয়োজন ছিল, তবে খুব একটা গতি এখানে বাড়াতে পারেননি দীপক। গোলরক্ষক মিতেন, গোলকিপার ভলিটা করেছেন মধ্যমাঠে। এখানে চমৎকার একটা হেড, আবারও সেই রাহুলের কাছ থেকে আবার একবার আফতাব বাম প্রান্তে, তবে অফসাইড। অফসাইডে ফ্ল্যাগটার জন্য রইল শুভেচ্ছা প্রাণ ঢালা। এখানে তুহিন বাউরি, যার পা থেকে গোলটি হয়েছিল, ভারী সুন্দর একটা পাস, সেখান থেকে বলের দখলটা নিয়ে সুরজ রাজবর, সেখান থেকে বল পেয়েছিলেন বুদ্ধদেব হাসদা, তবে এখানে বরণ করেছে কাল। এখানে আবার একবার দেখুন কিভাবে গতিটা বাড়াচ্ছেন বীরেন্দ্র, দূরপাল্লার বহু দূর থেকে দুর্বল একটা শট। এই ধরনের শটে ওই বিশ্বজিতের মতো গোলরক্ষককে কিন্তু কোনোভাবেই পরাস্ত করা যাবে না। সহজ বল সহজভাবে গ্রিপ করে আক্রমণের উদ্দেশ্যে তিনি আবার গোলকিপার ভলিটা করেছেন, ডান প্রান্তে দিয়েছেন। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বলের দখলটা নিয়েছেন দুর্যোধন, এক ঐতিহাসিক নাম দুর্যোধন। নামের মধ্যেই রয়েছে একটা আলাদা মাদকতা। বলতে বলতে আবারও কাউন্টার অ্যাটাক, মাইনাসটা করেছেন, তবে ওখানে
আবার একবার সজিত সিলের পায়ে বল নেবেন। এখানে বিএমসি হরিণশিকার অনুকূলে একটা কর্নার, ডান পাইন স্টেপে দেখা শট নেওয়ার সময় শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারেনি, যে কারণে বল চলে গেছে মাঠের বাইরে। চেষ্টা ছিল, গত রাতে বৃষ্টি হয়েছে যে কারণে মাঠ কিছুটা হলেও কিন্তু ভারী। বাম প্রান্তে বাড়িয়েছেন আফতাব, ভারী সুন্দর রিসিভ, একজনকে ড্রিবলিং করার চেষ্টা করছিলেন, তবে ড্রিবলিংটা সঠিক মতো হয়নি। সেখান থেকে আবার একবার বলের দখল নিয়ে পাল্টা কাউন্টার অ্যাটাক তৈরি করার চেষ্টা। ওখানে সনু সাও, থ্রো ইন ফেভার অফ এমএসকে স্টার 11। তো প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি দুই দলের প্লেয়াররা তাদের 100% এফোর্টটা দিচ্ছেন। এখানে আবার একবার রক্ষণ ভাগের কুশলী প্লেয়ার সজিত সিল, সেখান থেকে গোলরক্ষক বিশ্বজিৎ। তো অবশ্যই চেষ্টা করবে দুই দলের প্লেয়াররা, কেননা এটা বড় স্টেজ, বড় প্ল্যাটফর্ম, আর বড় মাঠে সাধারণত বড় প্লেয়াররাই জ্বলে ওঠে। এখানে একবার গৌতম মাঝ মাঠে দিয়েছেন, ভারী সুন্দর জায়গায় বলটা রয়েছে। ওখানে আসিফ 4 নম্বর জার্সিতে, সেখান থেকে বল পেয়ে গেলেন আফতাব একজনকে ড্রিবলিং করার চেষ্টা করছিলেন, তবে কিছুটা হলেও শরীরের ভারসাম্য সঠিক রাখতে পারেনি, তবে বলে দখলটা রেখেছে। দেখা যাক আবার একবার আক্রমণে এমএসকে স্টার 11 কিছুটা পিছনের দিকে। সজিত সিল ডান প্রান্তে দিলেন, যেখানে গোপাল কি করবেন, ডাউন দ্য রাইট রাহুল। তো রাহুলদেরকে গোল করতে হলে ফুটাতে হবে হুল, করলে হবে না কোনো ভুল। এখানে গোপাল কোথায় রাখলেন, গোপাল টাচ করে গোল করতে পারবে, সেটি কিন্তু হলো না। গোলরক্ষক মিতেন হাসদা তিনি শটটি নেবেন। এখানে হেডটি দিলেন, সেটি কিন্তু সঠিক। একজনকে ড্রিবলিং করে ঢুকে যাওয়ার চেষ্টা, তবে পরবর্তীতে মাইনাসটা করেছেন। এখানে চমৎকার একটা হেড। তো অবশ্যই আজকে আমরা দেখতে পাবো ভারতবর্ষ ইউনাইটেড ক্লাবের দুরন্ত আয়োজন, যেখানে আজকে আমরা দেখতে পাবো জিতেন মুর্মু মহাশয়কে। ভারতীয় টু দা গোলরক্ষক বিশ্বজিৎ ক্লিয়ার করলেন বাম প্রান্তে, উদ্দেশ্যে ছিল ওখানে আফতাব কিন্তু বল পাবে না, সেখানে বল পেলেন গোপাল। তো গোপালদের কপাল এখনো কিন্তু সাথে নেই, যে কারণে তারা কিন্তু গোলের কাছাকাছি পৌঁছে গিয়েও কিন্তু গোল করতে পারছেন না। ভারী সুন্দর একটা আক্রমণ, আবারও গোল হতে পারে, শট অ্যান্ড গোল। বুদ্ধদেব হাসদা ইন্স্যুরেন্স গোল করে দলকে চালকের আসনে রাখল। আর অবশ্যই একটা সংঘবদ্ধ আক্রমণ, যার অন্তিম পরিণতিতে আউটস্ট্যান্ডিং একটা গোল আমরা দেখতে পেলাম বুদ্ধদেব হাসদার কাছ থেকে। গোবিন্দ লাইভে আছেন, মূল মঞ্চে আছেন, তার দল গতকাল সেমিফাইনালের কোয়ালিফাই করেছে, খুশ মেজাজে রয়েছে, তবে জার্নি রয়েছে তাদের, এখনো সেভাবে নিজেদের মধ্যে বোঝাপড়াটা গড়ে ওঠেনি। এখানে সেট পিস বিএমসি হরিণশিকার অনুকূলে, আকাশি জার্সিতে বিএমসি হরিণশিঙ্গা 2-0 এগিয়ে রয়েছে। এখানে ক্লিয়ারেন্স আসিফ, এবং বলতে প্রথমার্ধের খেলার বাসিটি বাজালেন ম্যাচ পরিচালক মিস্টার সোনারাম হেমব্রম। প্রথমার্ধের